হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আজকের এই সেশনে আমরা আলোচনা করব কি না, আরপিএফ 2024-এর যে এক্সাম হয়েছিল কনস্টেবলের, তার কাট অফ বেরিয়ে গেছে। অর্থাৎ যারা শর্ট লিস্টেড হয়েছে, এক কথায় অর্থাৎ যারা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে, তো কোন ক্যাটাগরিতে কত কাট অফ গেছে এই ভিডিওতে আমরা সমস্তটা ধরে ধরে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে সবাই দেখতে থাকো, তাহলে তোমাদের মনে যে ডাউটগুলো আসছে সেগুলো সর্বদাই সবসময় যেভাবে আমি ক্লিয়ার করি সেইভাবেই কিন্তু এই কাট অফের ব্যাপারে তোমাদের কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও কিভাবে ধীরে ধীরে প্রিপারেশন নেবে সেটাও আমি বলবো এই আরপিএফের ব্যাপারে। তো দেখো, তোমরা যারা এই সেশনে নতুন এসেছো, যারা আমাকে চেনো না, আমি তোমাদের সঞ্জয় স্যার, অর্থাৎ এই এসআরসিসিতে আমি পড়াই, এইখানে এসআরসিসি স্টাডিতে। তো তোমরা যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চাইছো, ডেপথলি যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চাইছো, তারা সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আর যারা এমনি নর্মাল তোমরা আমার কাছে পড়ো, তোমরা তো আগে থেকেই জানো, আমাকে আর বলার অপেক্ষা রাখে না। তো দেখো, আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু এই সেশনের যে মোদ্দা কথা সেটা আমরা আলোচনা করব। আরপিএফ 2024-এর যেটা ছিল আমাদের সিই নম্বর, যেটা 2 কনস্টেবলের, সেটা নিয়ে আলোচনা করব। কি যারা শর্ট লিস্টেড হয়েছে, কি পিইটি, পিএমটি আর ডিভির যে জন্য ডাক পেয়েছে, তাদের কাট অফ দেখো। মেলের যদি কথা বলি, অর্থাৎ পুরুষদের ইউআর এর যে কাট অফ, অর্থাৎ জেনারেলের যে কাট অফ, সেটা কত গেছে গো? 76 গেছে। এসসিদের গেছে 70, এসটিদের গেছে 65, ওবিসিদের গেছে 74, ইডাব্লিউএস যারা তারা রয়েছে 71-এ। এছাড়াও আমি যদি ফিমেল ক্যাটাগরি বলি, দেখো ফিমেলের ইউআর গেছে, অর্থাৎ জেনারেল 73, এসসি গেছে 66, এসটি গেছে 62, ওবিসি গেছে 70, ইডাব্লিউএস গেছে 68। তো এই যে মেল আর ফিমেলের যে কাট অফ তোমরা আশা করি দেখতে পাচ্ছ। যদি না বুঝতে পারছো তো দেখো, আমি একটু সরে দাঁড়াচ্ছি, দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু দেখো, এটা বলে দিই তোমাদেরকে, 100 নাম্বারের উপর বেস করে কিন্তু এই কাট অফটা বানানো হয়েছে। 100-র উপর বেস করে এই কাট অফটা বানানো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কিরকম, তোমরা যদি অফিসিয়ালি দেখতে চাও, তাহলে ওই যে বললাম সঞ্জয় স্যার অফিসিয়াল লিখে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে, তাহলে সেইখানে গ্রুপে জয়েন হতে পারবে তোমরা, ঠিক আছে? আর একটা কথা বলার, দেখো রেলওয়ের যে সমস্ত এক্সাম হয়, সেটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল বলো, বা তুমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বলো, বা আরপিএফ কনস্টেবল, এসআই বা এএলপি টেকনিশিয়ান, যত এক্সাম রেলওয়ে কন্ডাক্ট করায় আরআরবি বোর্ড, তাদের কিন্তু ম্যাথ, রিজনিং আর জিকে, এই 3টা সাবজেক্ট মিলেই হয় তোমার এক্সাম। এবার ব্যাপারটা তুমি বলবে কেন স্যার, আরও তো আছে, যেমন কম্পিউটার, হ্যাঁ, স্ট্যাটিক জিকে। দেখো স্ট্যাটিক জিকেটা জিকের আন্ডারে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো মেন আমি যদি বলি না, ম্যাথ ছাড়া কোনো এক্সামে টিকতে পারবে না, এটা তো কনফার্ম। আর রিজনিং, দেখো ম্যাথ যার ভালো হবে সে রিজনিংও পাকাপোক্ত হবেই হবে, এটা বলার অপেক্ষা রাখে না, আশা করি তোমরা জানো। যদি না জানো আজকে হয়তো শুনে নিচ্ছ ভালো করে, কারণ যেখানে আমরা স্কোয়ার, কিউব, ট্রিপলেটস বিভিন্ন রকম ইউজ করি, সে দেখবে তোমরা রিজনিংয়েও সেই জিনিসগুলোকে পাবে। তো মেন কথা, ম্যাথ রিজনিংয়ে খুব ভালো করে স্ট্রং হতে হবে। আর যারা রেলওয়ের প্রিপারেশন করে না, তারা জিকেতে খুব একটা স্কোর করতে পারে না, বা জিকের উপর সবাই কিন্তু নির্ভর করে, বা জিকের উপর ভরসা করে কেউ কিন্তু এক্সাম দিতে চায় না বা যায়ও না। যদি আমি এনটিপিসির কথা বলি, এনটিপিসি তুমি দেখবে প্রায় আমাদের 30টা ম্যাথ, 30টা জিকে, 30টা ম্যাথ থাকে, 30টা থাকে আমাদের রিজনিং, 30-30-60, আর 40টা থাকে আমাদের হচ্ছে জিকে। জিকে বিভিন্ন ফিল্ড থেকে আসে, তুমি বলতে পারো কম্পিউটার থেকেও আসে, বা তোমার যে সাবজেক্ট ওয়াইজ যে জিকেগুলো রয়েছে, যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কম্পিউটার, এই কম্পিউটার তো বললাম, এই সমস্ত ফিল্ড থেকে আসে। বা কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি পরিমাণে আসে রেলওয়ের যদি কথা বলি। তো এই জিকেতে তুমি যদি 15, 16, 18টা, 20-র এদিকে, অর্থাৎ 40-এর মধ্যে হাফও যদি তুমি করো, অলমোস্ট তুমি কিন্তু বাকি বাচ্চাদের থেকে অনেকটা এগিয়ে যাবে। যদি তুমি ম্যাথে 30-এর মধ্যে প্রায় 28 বা 25 প্লাস যদি স্কোর করো, প্রায় অনেকটাই তোমাকে করতে হবে। 30-এর মধ্যে প্রায় 27-28টা ম্যাথ করতে লাগবে, রিজনিংও তো সেম টু সেম 27-28টা করতেই লাগছে, একদম একুরেসি আর কি, সঠিক। আর তোমার জিকেতে তোমার প্রায় 40-এর মধ্যে, আমি যদি এনটিপিসির কথা বলি, প্রায় কিন্তু 20 প্লাস করতেই হবে। তাহলে তুমি জানবে যে আমি সিলেকশনের রাস্তায় কিন্তু চলে এসেছি।
এই হচ্ছে মেন। জিকেকে বেশি কিন্তু একদম জিকেতে যে আমি একদম পাবোই পাবো এমনটা নয়। ওই যে বললাম কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে আসে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে আসা মানে কি, তোমাকে সেইখানে তোমার যদি লাক কাজ করে, তুমি যেগুলো ধরো পড়ে গেছো আর কি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার ভাগ্যে দেখো সবাই তো কমনলি করবে, স্পোর্টস করবে বা তোমার যে মিলিটারি এক্সারসাইজে করবে, মানে যেগুলো কমনলি বাজেট করবে সবাই করবে। কিন্তু ওই যে যেগুলো পড়েছো তার মধ্যে তোমার যদি লাকে যদি পাও, তুমি তোমার ভাগ্যে যদি রয়েছে আর কি, মানে ওই কোশ্চানসগুলো যদি আছে তুমি বেঁচে গেলে। আর যদি না আসে তাহলে কিন্তু কিছু করার নেই। অর্থাৎ আমাকে যেগুলো পড়তে হবে, জিকের মধ্যে আমি যদি ভরসা করতেই পারি তাহলে হিস্ট্রিকে পড়ো, জিওকে পড়ো, তারপর তুমি কি করতে পারো, তুমি পলিটিকে পড়তে পারো, যেটা আমাদের ভারতীয় সংবিধানের ব্যাপারটা আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর ইকোনমি রয়েছে, তারপর তুমি পড়ো স্ট্যাটিক পার্টকে, তারপর তুমি পড়ো কি, তারপর আমাদের যে সায়েন্সের পার্টটা বায়ো পড়ো, ফিজিক্স পড়ো, ঠিক আছে, কেমিস্ট্রি পড়ো, ব্যাস এগুলোই, আর কম্পিউটার পড়ো, ঠিক আছে। আর তোমার কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। ওই যে বললাম সি এর কিন্তু কোনো ভরসা নেই, তোমার ভাগ্যে যদি এসে তাহলে কি তুমি ছেড়ে দেবে, কখনোই ছাড়বে না, কি তোমাকে করতেই লাগবে। এবার যদি কপালে আছে, ভাগ্যে আছে, অবভিয়াসলি তোমার হলো, আর নইলে কিন্তু ওই যে তোমার অনেকগুলো ধরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো, তার মধ্যে এক দুটো লাগছেই, এক দুটো লাগবেই, হয়তো যদি বেশি এসে যায় বেঁচে গেলে। তো মেন কথা ম্যাথ আর ভাই যেটা আমি বললাম রিজনিং স্ট্রং বানাতেই হবে। আর ফলো আপ করো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই যে এই সাবজেক্ট ভিত্তিক যেগুলো রয়েছে এগুলোকে কিন্তু জটা ধরো হিস্ট্রি থেকে দুটো কোশ্চেন এলো, দুটো কিন্তু ভুল করা যাবেই না। যদি সাবজেক্ট থেকে ধরো দুটো একটা করে কোশ্চেন আছে ওগুলোকে ভুল করা যাবে না, নইলেই তুমি পেছিয়ে পড়বে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কাছে মানে তোমার হাতে নেই, যেটা হাতে নেই সেটা কিন্তু বলা যাবে না, যেগুলো হাতে আছে সেগুলো বলা যাবে। হ্যাঁ, হাতে এগুলোও নেই, কিন্তু কি বলতো, মানে ম্যাথ বা রিজনিংয়ে যেমন তোমার হাতে তুমি স্কোর নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি পারবে, কিছু বলতে পারবে যে এটা আমি করেছি বা পারবোই, কিন্তু এই জায়গাগুলো কোনো সাবজেক্টেই বলা যাবে না। কি তবু সাবজেক্ট ওয়াইজ তুমি যদি কাভার করো টপিক ওয়াইজ, তাহলে কিন্তু সাবজেক্টগুলোতে ভালো যদি কমান্ড বানাতে পারো, জিকে তো এই সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো আছে ওগুলো পারবেই, সি এর কথা বলা যাবে না কি হবে, এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমাদের বোঝা গেছে। এই ছিল কাট অফ, আর আমি যেগুলো বললাম স্ট্র্যাটেজিটা এইভাবে তৈরি হও, তাহলে আশা করি ক্লিয়ার হবে। আর সবশেষে যদি একটা কথা বলি, দেখো তোমাদের দেখবে সমস্ত এক্সামের এই আমাদের যে এই ভিডিওটা তুমি এই মুহূর্তে দেখছো এসআরসিসি স্টাডি চ্যানেলে, সেখানে তোমরা লক্ষ্য করবে প্রত্যেকটা এক্সাম আকারে ডাব্লিউবিপি বা রাজ্যের যে সমস্ত পুলিশের এক্সামগুলো হয় বা তোমার সমস্ত রেলওয়ের যে প্রত্যেকটা প্লেলিস্ট বানানো আছে, যেভাবে দরকার সেভাবে আমরা কিন্তু কন্টেন্ট দিয়ে যাচ্ছি, আগামী দিনে যাবো। তো যাদের ভালো লাগে ভিডিওগুলো, যারা আমার সঙ্গে কানেক্টেড করতে পারো, মনে হচ্ছে আমার বোঝানোর সঙ্গে তোমাদের অ্যাডজাস্ট হচ্ছে, তাহলে কিন্তু তোমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের উপকার হবে। আর একটা কথা বলি, যারা ম্যাথে একদম কাঁচা, ম্যাথের কথা বলি কারণ ম্যাথেই তো মেন সাবজেক্ট চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে, তো তোমরা দেখবে একটা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ বলে আছে, একটা প্লেলিস্ট ম্যাথ ফাউন্ডেশন বলে, সেখানে কিন্তু প্রথম থেকে ধীরে ধীরে একদম বেসিক থেকে আপার লেভেল পর্যন্ত ম্যাথ শেখানো হচ্ছে। আশা করি ইতিমধ্যে মনে হচ্ছে 2 থেকে 4টা ভিডিও আপলোড হয়ে গেছে, যেখানে রেশিও দিয়ে আমি শুরু করেছি, শেষ করব কিন্তু পুরো এরিথমেটিক, অ্যাডভান্সও করব ধীরে ধীরে। তো তোমরা চাইলে সেই প্লেলিস্ট ফলো করতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সেই জন্যই বলছি কি, সঞ্জয় সেট অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে যুক্ত থেকো। যুক্ত যদি থাকো কি বেনিফিট হবে তোমাদের, সমস্ত ক্লাসের যে লিঙ্ক সবার আগে পাবে, ক্লাসের যে পিডিএফ সেগুলো পাবে, নোটিফিকেশান যদি অফিসিয়াল কোনো এক্সামের আসে সেটা পাবে, এই যে আমি যেটা বললাম আজকে আলোচনা করলাম তার যে তোমার অফিসিয়াল নোটিফিকেশানের যে ডাটা সেটা পাবে, বা যে কোনো এক্সাম বা কম্পিটিটিভ এরিয়ায়, এক কথায় বলতে গেলে কম্পিটিটিভ এরিয়ায় যা কিছু দরকার সব কিছু অথেন্টিক ডাটা সবার আগে সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পাবে। সেই জন্য বলছি চাইলে তোমরা এখানে যুক্ত থাকতে পারো, আর নইলে ইউটিউবে তো দেখা হচ্ছেই। চলো আজকের মতো এই সেশনটা এখানেই করছি কমপ্লিট।